আসসালামু আলাইকুম। গোয়ালিয়রে নাকি ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ, সেটা আমার কথা না, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গতকালকে এক সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে নতুন এক বাংলাদেশকে দেখতে পাবেন আপনারা ভারতের সাথে ম্যাচে। সেটা তো প্রত্যাশা বাংলাদেশি ফ্যান হিসেবে সবারই, যে ভয়ঙ্কর রূপে বাংলাদেশ যদি ফিরতে পারে টি-20-তে, তাহলে সেটা মন্দ কি সে, কারণ বাংলাদেশ টি-20-তে কতটা পিছিয়ে আছে সেটা আমরা জানি। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স দেখেছি, যেখানে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সেখানে আমরা হাতছাড়া করেছি সহজে। সেই সহজ সুযোগ নষ্ট করার পর সবার মুখে একটাই আওয়াজ হয়েছিল, যে উঠেছিল যে বাংলাদেশ টি-20 দল কবে সুন্দরভাবে একটা গোছানো দল এবং টি-20-র জন্য উপযুক্ত একটা দল হিসাবে গড়ে উঠবে। তবে সেটা এখন সময়ের দাবি। প্রত্যাশা অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশ টিমে যে কয়েকটা চেঞ্জ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সাকিব আল হাসানের অবসর হওয়ার পর সাকিব আল হাসানের জায়গায় মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তি। তবে বাংলাদেশের ভারতের সাথে টি-20 এত সহজ হবে না, সেটা আগে থেকেই সবাই জানে, কারণ ভারতীয় দল, সেটা এ দল হোক কিংবা জাতীয় দল হোক, প্রত্যেকটা দলই কিন্তু কঠিন একটা দল এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করতে জানে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে জানে। রোহিত শর্মা, বিরাট কোহলির পর নতুন সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় এই দল একদম তারুণ্য নির্ভর ইয়ঙ্গার একদম শক্তিশালী আইপিএল পারফর্মারদের গড়া। সেখানে আপনি দেখবেন ব্যাটার, অলরাউন্ডার কিংবা বোলার প্রত্যেক জায়গায় রয়েছে তাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। সেই হিসেবে বাংলাদেশের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং। তার উপর হচ্ছে গুয়াহাটি যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেটা হচ্ছে ভারতের 54তম স্টেডিয়াম এবং সেখানে অভিষেক ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের। বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে এই স্টেডিয়ামের যাত্রা শুরু হবে। এখন পর্যন্ত এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় নাই, শুধুমাত্র মধ্যপ্রদেশের তাদের গড়ুয়া লিগের 12টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে সেখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে এবং সেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশের ব্যাটাররা কতটুকু পারবে সেটা দেখা যাবে। কারণ এখানে মধ্যপ্রদেশের যে 12টা ম্যাচ হয়েছে, প্রত্যেকটা ম্যাচে দেখা গেছে যে যারা চেজ করতে পেরেছে তারাই কিন্তু জয় লাভ করেছে এবং সেখানে 200+ রান না করলে দেখা গেছে যে প্রত্যেকটা টিমই হেরেছে। তাই বাংলাদেশ বা যে কোনো দল যারাই আগে ব্যাট করবে তাদের প্রত্যেকের টার্গেট থাকবে 200+ রান। 200+ রান না হলে এই মাঠে জেতা অসম্ভব। তার উপর হচ্ছে এই মাঠটা হচ্ছে নতুন। ভারত কিংবা বাংলাদেশ প্রত্যেকের জন্য এই মাঠের এই উদ্বোধনী ম্যাচটা হবে একটা স্মৃতিময় ম্যাচ। ভারতীয় এত বড় দেশ এবং সেখানে এত এত স্টেডিয়াম থাকতে এই স্টেডিয়ামে টি-20 আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সেখানে বাংলাদেশকে আতিথেয়তা দিয়ে এবং বাংলাদেশকে ইতিহাসের অংশ হিসাবে করতে চায় এবং সেখানে তারাও চাইবে যে তাদের এই অভিষিক্ত মাঠে তারা 100% জয় নিয়ে মাঠে গড়ে ফিরতে। বাংলাদেশ সেখানে কি পারবে এই অভিষিক্ত মাঠে ভারতকে একটু হলেও কাঁদাতে? সেটা দেখা যাবে নাজমুল হোসেন শান্তরা কি করতে পারে। নাজমুল হোসেন শান্ত যেভাবে বলেছেন যে নতুন ধারার নতুন ধাঁচের বাংলাদেশ টিম আসবে, সেই নতুন ধারার নতুন টিম আসে যদি এবং সেখানে যদি বাংলাদেশ 100% খেলতে পারে বা ভালো একটা এফোর্ট দেখাতে পারে, তাহলে সেটাই হচ্ছে ক্রিকেটের জন্য ভালো কিছু। বাংলাদেশের এই টিমের ব্যাটারদের নিতে হবে মূল চ্যালেঞ্জ, যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানে ব্যাটারদেরকে 200+ রান করতেই হবে আর সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কিন্তু তানজিদ তামিম, লিটন কুমার দাস কিংবা চমক দেখানোর অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমনদের। তবে মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরাও মিডলের হতে পারে ভরসা। নাজমুল হোসেন শান্তকে আপনি দিতে পারেন একটা জায়গা, কারণ নাজমুল হোসেন শান্ত ট্রাই করতেছেন ফর্মে আসার জন্য এবং তিনি বলেছেন যে এই ফর্মে ফিরবেন এবং লাস্ট টি-20-তে কিন্তু তিনি মোটামুটি একটা ভালো একটা রানে ফিরেছিলেন এবং সেখান থেকে যদি নতুন করে শুরু করতে পারেন তাহলে মন্দ কি। বাংলাদেশি ব্যাটারদের মূল চ্যালেঞ্জ হবে ভারতীয় বোলাররা, বিশেষ করে মায়াঙ্কা, যিনি অভিষিক্ত হয় এবং তিনি আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন, গতিশীল একটা বোলার, তাকে সামনে খেলার এবং অর্শদীপ সিং এর যে সুইং বোলিং রয়েছেন বা পাওয়ার প্লেতে অর্শদীপের যে বোলিং, তার সাথে হার্ষিত রানার অ্যাটাকিং বোলিংটাও মোকাবেলা করতে হবে। দুইটা লেগ স্পিনার বিষ্ণয়, রবি বিষ্ণয় কিংবা বরুণ চক্রবর্তীও রয়েছে তাদের দলে। সুতরাং বাংলাদেশি ব্যাটারদের অনেক চ্যালেঞ্জিং একটা মুহূর্তে পড়তে হবে, কারণ সেখানে তাদের ভেরিয়েশনে ভরা ফাস্ট বোলার, লেফটি, অর্থোডক্স কিংবা লেগ স্পিন কিংবা ওয়াশিংটন সুন্দরের মতো অফ স্পিন সাথে রয়েছে, তো হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার, তো শিবাম ডুবের মতো অলরাউন্ডার। সেই হিসাবে বাংলাদেশকে নিতে হবে চ্যালেঞ্জ। এখন দেখা যাক অভিষিক্ত মাঠে বাংলাদেশ কিভাবে কি করে, সেখানে আসলে কি ভয়ঙ্কর রূপে ফিরছে বাংলাদেশ, নাকি অভিষিক্ত মাঠে ভারতীয়রা করতে যাচ্ছে আরেকটা ইতিহাস। দেখা যাক এখন কি হয়। বাংলাদেশের জন্য রইল শুভকামনা। এইরকম টি-20 ম্যাচ কিংবা ভারতের সাথে যে কোনো ম্যাচেই তাকে আলাদা একটা উত্তেজনা, আর সেই উত্তেজনাটা কতটা নিতে পারে গোয়ালিয়রে সেটা দেখা যাবে ম্যাচে।